নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা আমাদের প্র্যাকটিক্যালি খুব মানে তর্ক-বিতর্ক হয়। যখন আমাদের আন্ডারে পেশেন্ট ভর্তি থাকে হসপিটালে, এই জিনিসটাকে নিয়ে আমরা খুব পেশেন্টদের বাড়ির লোকদের সাথে ডিসকাস করি। এটা হচ্ছে যে ধরে নিন একটা পেশেন্ট অ্যাডমিট আছেন, সেই পেশেন্টটা সিরিয়াস হলে আমরা পেশেন্টকে ভেন্টিলেশনে দেবো কি দেবো না। ভেন্টিলেশন মানে হচ্ছে কৃত্রিমভাবে আমরা একটা টিউব পরিয়ে আমরা ফুসফুসে অক্সিজেন দিচ্ছি। তো আহ, কোন কন্ডিশনে আমরা ভেন্টিলেশন দিতে পারি একটা ক্যান্সার পেশেন্টকে, আর কোন কন্ডিশনে ভেন্টিলেশন দিলেও খুব একটা ওভারঅল আউটকামের কোনো ডিফারেন্স হবে না, আমি আপনাদের ব্যাপারটা গুছিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে ধরে নিন একটা ক্যান্সার পেশেন্ট যার হয়তো খুব লিমিটেড স্টেজ ডিজিজ, মানে ধরে নিন স্টেজ 1 স্টেজ 2 ক্যান্সার। তার হয়তো কেমোথেরাপি চলছে, কোনো কারণে কেমোথেরাপির জন্যে ওনার হয়তো খুব একটা রিয়াকশন হয়েছে, কি সাইড এফেক্ট হয়েছে। তো সেই পেশেন্ট হয়তো একটা খুব বাজে একটা চেস্ট ইনফেকশন নিয়ে, কি একটা ধরে নিন কোনো একটা মেডিকেল এমার্জেন্সি নিয়ে তিনি অ্যাডমিট হয়েছেন। সেই ক্ষেত্রে পেশেন্টটা ইজ নট আ স্টেজ 4 অর প্যালিয়েটিভ পেশেন্ট। এরকম ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমরা পেশেন্টকে ভেন্টিলেশন বা ইনটিউবেশন কি ফুল আইসিইউ সাপোর্ট যেটা লাগবে সেটা আমরা দিতে পারি। কিন্তু ধরে নিন এমন একটা সিচুয়েশন যেখানে একটা পেশেন্টের স্টেজ 4 ক্যান্সার আছে। এবারে এই পেশেন্টটার ধরে নিন দুটো লাংসে হয়তো জল জমে আছে, হয়তো পেটে জল জমে আছে, হাড়ে স্প্রেড করে গেছে রোগ, মানে বেসিক্যালি পেশেন্টের জেনারেল কন্ডিশন একদমই ভালো নয়, তার হয়তো ফুসফুসের কন্ডিশন ভালো নয়। তো এরকম একটা পেশেন্ট হয়তো আইসিইউতে ভর্তি হয়েছে। তো সেখানে আমাদের প্রশ্ন ওঠে যে আমরা ভেন্টিলেশনে দেবো কি দেবো না। বাই প্রিন্সিপাল আমি মনে করি যে এরকম একটা পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়াটা উচিত নয়। তার কারণটা হচ্ছে ভেন্টিলেশন উইল নট মেক এনি সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য ফাইনাল আউটকাম। কারণ এটা একটা স্টেজ 4 ক্যান্সার পেশেন্ট। ইনার ইনার চিকিৎসাটা এমন করা উচিত আমাদের যে পেশেন্ট যেন কমফোর্টেবল থাকতে পারে, যতদিন বাঁচবেন কমফোর্টেবল থাকতে পারবেন। তো অনেক সময় কি হয় যে আমাদের এইসব চিকিৎসা করেও পেশেন্টকে হয়তো আমরা ফিরে পাবো না। তো সেই সিচুয়েশনে ভেন্টিলেশন, দেখুন দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে যে কস্ট ফ্যাক্টর। দেখুন একটা ভেন্টিলেশন, আইসিইউ এরকম সিচুয়েশনে অনেক সময় কি হয় যে একটা পেশেন্টকে হয়তো আমাদের 10 দিন 15 দিন ভেন্টিলেশনে থাকতে হলো। তার অনেকটা কি বলুন তো, কস্ট বার্ডেনটা অনেক বেড়ে যায় পেশেন্টদের জন্যে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখুন আমরা মনে হয় যে একটা ভেন্টিলেশন হচ্ছে পেশেন্ট হয়তো বেটার আছে, কিন্তু সবসময় হয়তো সেরকম নয়। অনেক ইনজেকশন দিয়ে, অনেক মাসল প্যারালাইজিং এজেন্ট, অনেক ঘুমের ওষুধ দিয়ে আমরা পেশেন্টকে কিন্তু অনেকটা সাবডিউ করে আমরা ভেন্টিলেশনে দিতে হয়। তার অর্থাৎ এই যে পেশেন্ট হয়তো ভেতরে ভেতরে হয়তো তিনি হয়তো কষ্ট কিছুটা পাচ্ছেন এবং সেটা কিছুটা তো অনুভবও করছেন। তো এরকম স্টেজে আমার মনে হয় যে না, যে পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া উচিত। তাহলে আমি আরেকবার গুছিয়ে বলি ব্যাপারটা, যে ক্যান্সারের পেশেন্ট ধরে নিন একটা কিউরেটিভ পেশেন্ট, কোনো একটা মেডিকেল এমার্জেন্সির জন্য আমাদের কাছে হসপিটাল এলেন, আমরা আইসিইউতে শিফট করলাম, আমরা ভেন্টিলেশনে দিলাম, ইট ইজ জাস্টিফাইড। কিন্তু একটা ধরে নিন ডিফিউজলি মেটাস্ট্যাটিক ক্যান্সার পেশেন্ট, মানে হচ্ছে যার ক্যান্সারটা অনেকটা স্প্রেড করে গেছে, তার জেনারেল কন্ডিশন ভালো নয়, হয়তো তার লিভার, লাংস, কিডনি হয়তো ভালো করে কাজ করছে না, ফুসফুস ভালো করে কাজ করছে না। তো এরকম সিচুয়েশনে ভেন্টিলেশন দিলেও ফাইনাল আউটকামে হয়তো অনেক সময় কোনো ডিফারেন্স হয় না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভেন্টিলেশনে দেওয়া উচিত নয়। কিন্তু একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু পেশেন্টের বাড়ির লোকদের উচিত নিজস্ব ডাক্তারবাবুদের সাথে এটা ডিসকাস করে নেওয়া। তার কারণটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে হয়তো মানে আহ, ওই সময়টা ইট ইজ নট পসিবল ফর দ্য পেশেন্ট রিলেটিভস টু টেক এ র্যাশনাল ডিসিশন যে ভেন্টিলেশনে দেবো কি দেবো না। তখন হয়তো হঠাৎ হসপিটাল থেকে ফোন এসেছে যে পেশেন্টকে ভেন্টিলেশনে আমাদের দিতে হতে পারে। তো আমার মনে হয় যে যদি কোনো পেশেন্ট মানে কিছুদিন যাবৎ ভালো থাকছেন না, বারবার অ্যাডমিশন হচ্ছে, তো তখন এই ভেন্টিলেশনের ব্যাপারটা উচিত প্রাইমারি যে ক্যান্সার ফিজিশিয়ান তার সাথে এটা ডিসকাস করে নেওয়া।
আশা করা যায় আমার এই যে দুটো তিনটে পয়েন্ট আমি বললাম যে ক্যান্সার পেশেন্টকে আমরা ভেন্টিলেশনে দেবো কি দেবো না, এইটা আশা করি যায় যে আমার পেশেন্ট রিলেটিভস আর বন্ধুরা এটাকে বুঝতে পারবে। থ্যাংক ইউ, নমস্কার।